কি চ্যানেল? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আমি প্রথমেই বলবো, আমরা বাহিনী যারা দ্বারা আছি এই মজলিসে বসছি, মজলিসের কদর দুনিয়ার মধ্যে যত মজলিস আছে সবচেয়ে উত্তম মজলিস হয়েছে যেখানে আল্লাহ শাহী কালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোচনা হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে রাখেন, খেয়াল করবো ভাই, যেখানে যে মজলিসে আল্লাহ শাহী কালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করা হয়, ওই মজলিসে এত বরকতপূর্ণ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আধার থেকে, তার সিনা মোবারক থেকে, জবান মোবারক থেকে, চক্ষু মোবারক থেকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি নবুয়তের নূর বের হতে থাকে, বের হইয়া সেই নবুয়তের নূর যেখানে আল্লাহর শাহী কালাম দর্শ আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, সেই মজলিসের মধ্যে উঠতে থাকবে। এখানে একটা কথা ভাই বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কিছু দিনই কথা শোনার জন্য নাকি ভাই? আমলের নিয়তে না, আমি শুনবো, সেটা আমার জীবনে বাস্তবায়ন করব। প্রথম নাম্বারে নিয়তকে সহি করি ভাই, যা কিছু দিনই আলোচনা করবো সেটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। ইখলাসের ভিত্তিতে হইতে হবে, তাহলে কি হবে? ওই নবুয়তের নূর যে ওই মজলিসের মধ্যে উঠতেছে, ওই নূর গুণ উপস্থিত যারা এখানে উপস্থিত আছে, আমরা তাদের জনের মধ্যে, সিনার মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই নবুয়তের নূর ঢুকতে থাকে। এমন বরকতপূর্ণ ব্যাপার, বেদবি আমরা করবো না, আদবের সাথে বসবো ভাই। মজলিস শেষ হওয়া পর্যন্ত আমরা নিয়ত করবো, এখানে বসে থাকবো, আমলে নিতে শুনবো, আমার জীবনে সেটা বাস্তবায়ন করবো ভাই। করবো তো ইনশাআল্লাহ নাকি ভাই? আল্লাহ শাহী কালাম এর সে উত্তম মজলিস আর দুনিয়া হইতেই পারে না, যার সম্পর্ক আর সে আজিমের সাথে। আল্লাহু আকবার। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কালামের পাকের ফজিলত বয়ান করতে যা বলছেন, হুফাজে কেরাম, উলামায়ে কেরামের কাল কিয়ামতের ময়দানে যখন হক্কানি হুফাজে কেরাম, উলামায়ে কেরাম জান্নাতের দিকে যেতে থাকবে, তাদের হাতে থাকবে জান্নাতের ঝান্ডা, ঝান্ডা থাকবে ভাই। জান্নাতে যাওয়ার সময় ওই সমস্ত লোককে ভুলবে না যারা দুনিয়াতে ওযু করার জন্য এক ঘুঁটি পানি এগিয়ে দিয়েছে, তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বহুত বড় নিয়ামত, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে উপস্থিত করছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ান মোবারক বের হইছে, যে ব্যক্তি ঘর থেকে কিছু দিনে শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হইছে, বের হওয়ার পরে প্রথম কদম তোলার আগেই তার পিছনের সমস্ত গুনাহ দেখলাম মাফ করে এখানে আসছি আমরা। আমার মনে 100 বারে 100 আমরা বিশ্বাস রাখি আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা করলাম মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মাফ করার জায়গা এখানে আল্লাহ বান্দার প্রতি এত খুশি এত মহব্বত করেন। একটি কথা বলি ভাই, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কথা খেয়াল করবো ভাই, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে কান্না ছাড়া কোনো কিছু দিতে পারে না, নাকি ভাই? কান্না তার কান্নাই, কারণ কোনো ভাষা নাই। ভূমিষ্ঠ হওয়ার পরে সে কান্নার কারণে কি হয়, পুরো পরিবারটা পেরেশানির মধ্যে পড়ে যায়। দৌড়ায় সে সব ব্যস্ত ওই শিশুকে সেবা দেওয়ার জন্য, কিন্তু তার কোনো ভাষা বোঝা যায় না, তার কি চাহিদা এটা বুঝতে পারে না, ঠিক না নাকি ভাই? বিভিন্ন ভাবে তাকে সেবা শুশ্রূষা করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আমার 100টা রহমতের মধ্যে একটা রহমত আমি সমস্ত মখলুকাতের উপর আমি বন্টন করছি। কিছু অংশ মানব জাতি সেই অংশ পেয়েছে। সমস্ত মখলুকাতে একটা রহমত বন্টন করার পরে মানুষ কিছু অংশ পাইছে। সেই মহব্বতের কারণে তার সন্তানকে এত মহব্বত করে পাগল হওয়া যায়, কি চাহিদা বুঝতে পারে না, তার সেবা দিতে থাকে। আল্লাহ বলেন বান্দাকে আমি সৃষ্টি করছি, 100টা রহমত মধ্যে আমার হাতে 99টা রহমত আছে। বান্দার প্রতি আমি এত মেহেরবানি, বান্দা যখন তওবা করে একবার আল্লাহ বলে আমাকে ডাক দেয়, আমি তার পিছনে কি হয়েছে আমি কিছু দেখি না, তার গুনাহকে আমি মাফ করে দিই আল্লাহ তাআলা, এবং আমি কোটি কোটি গুণ বান্দার মহব্বতে আমার মধ্যে বেশি। বুঝতে পারছেন ভাই নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি আল্লাহ তাআলা। এখানে বুঝছি কিছু বাইরে ঘোরাফেরা করতেছে, মায়া লাগে। দিনে আলোচনা হচ্ছে, আমরা সবাই বলছি, কিছু সময় শুনি। আখিরাত তোমার সামনে, 60-70 বছরের দিকে আমাদের। একটি কথা বলি, খেয়াল রাখবেন, মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 রাকাত না? 3 রাকাত নামাজ ফরজ। সাহেব বলেন 3 রাকাত ফরজ নামাজ কোথেকে আসলো, কিভাবে? রিসার্চ করে কোনো কিছু পাওয়া যায় না। আল্লাহর হুকুম 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ, ঠিক আছে নাকি ভাই? এইটি প্রমাণ হয় মানুষের জীবন 3 ভাবে বিভক্ত। দেখেন, একটা হইল শৈশবকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। বৃদ্ধকালে মানুষ স্বাভাবিক সে বলে দুনিয়ার কয়দিন থাকবো, একটু পরে আমার কবরে যাত্রী, নাকি? উনি বলেন যে ফজর থেকে জোহর পর্যন্ত শৈশবকাল। বুঝতে পারছেন নাকি ভাই? জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যৌবনকাল, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বৃদ্ধকাল। সূর্য অস্ত গেছে, অন্ধকার ঘনে আসছে, মাগরিবের আজান হয়েছে, 3 রাকাত আমি নামাজ আদায় করছি। ঠিক মানুষের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, মাগরিবের নামাজ, সূর্য অস্ত গেছে, অন্ধকার হয়ে গেছে,
আমি মনে করি যে আমি মাগরিব নামাজে আছি, আমি অন্ধকার কবরের মধ্যে আমি চলে আছি। বুঝতে পারছেন এইভাবে? এই আমার আয়াতের দিন। আর কোন সময় কি হয় বলা যায় না। হায়াতের কোন গ্রান্টি নেই, যে কোনো মুহূর্তে কত যুবক, শিশু, বৃদ্ধ ধারাবাহিক এভাবেই এন্তেকাল হওয়া দিতেছে। কেউ কেউ বলতে পারবে না ভাই। কাজেই আমরা আখেরাতের কথা একটু চিন্তা ভাবনা করি ভাই। কিন্তু আখেরাত কামাই করে তারা প্রতিষ্ঠান। আল্লাহু আকবার, আল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠান, আল্লাহ শাহী কালাম হেফজ করানো হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নতের আলোচনা মুযাকারা করা হয়, চলছে আপনাদের প্রতিষ্ঠান। দেখেন যে কোনো বুজুর্গ, আমরা ইতিহাস দেখেন, যত বুজুর্গ আসছেন এর পিছনে তার মায়ের সাধনা আছে, মায়ের সাধনা আছে, নাই? আমি একটি ঘটনা বলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, নাম শুনছি তো না ভাই? নাকি নাম শুনছি সবাই? উনি যে সময় মদিনা পাকে অবস্থান করেন, একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে মঈনুদ্দিন, তুমি দ্বীনকে প্রচার করার জন্য সুদূর ভারতে চলে যাও। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ফজর পরে রওজা ধার বসে চিন্তা করতেছেন, আমি জীবনে কোনদিন ভারতের নাম শুনি নাই, অজানা ঠিকানা, কিন্তু আমাকে হুকুম করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যেতে হবে সেখানে। ওই মসজিদ নববী থেকে ওখান থেকে তিনি ভারতের অজানা ঠিকানা তিনি রওনা হয়ে গেছেন। অনেক অলৌকিক ঘটনা। শেষ কথা হইল কি, মদিনা পাক থেকে ভারত পর্যন্ত পৌঁছতে 90 লক্ষ কাফের মুশরিক তার হাত থেকে মুসলমান হয়ে গেছে। সারা দুনিয়ার মধ্যে সে প্রসিদ্ধ। একদিন তারা আম্মা তাকে বলতেছেন, এ মঈনুদ্দিন, আল্লাহ তাআলা তোমাকে এত উচ্চ আসনে আসীন করছে, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দান করছে, এর পিছনে আমার সাধন আছে। কে বলতেছে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কি বলতেছেন? যে শোনো, তুমি যে সময় ভূমিষ্ঠ হইছ, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে আমি লালন পালন করছি, যে সময় তোমাকে দুধ পান করানোর সময় হইতো, আমি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তোমাকে আমি দুধ পান করাবো। যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এত আসীন করছে আল্লাহ তাআলা, আমার এর পিছনে সাধনা আছে। আমার এই যে আজ একটা মেয়ে আল্লাহ শাহী কালাম 30 পারা হেফজ করছে, তার ঘরটা কি হবে ভাই? সামনে ভবিষ্যতে তার বিবাহ শাদী হবে, ঘর হবে, নাকি ওর সে সন্তান আসবে, ওইরকম আল্লাহ দুনিয়াতে আসবে, আল্লাহ আসবে। ভাই আমাদের ইচ্ছা হয় না ভাই? নাকি ভাই ইচ্ছা হয় না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, আমাদের সন্তানকে আপনি কবুল মঞ্জুর করেন। ছেলেরা দিছে আল্লাহ শাহী কালাম 30 পারা হেফজ করছে, তাদের অন্তর মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? সুম্মা রাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা তিনি তার শাহী কালামের মধ্যে তিনি নিজেই ঘোষণা করেন, আমি আমার বান্দাদের মধ্যে থেকে দুনিয়াতে আমার শাহী কালাম
সংরক্ষণ করার জন্য কিছু বান্দার দিলকে আমি কি করছি, মন্তাখাব করছি, বাছাই করছি। এই বাছাই কিন্তু দিলের মধ্যে আমি আমার শাহী কালাম 30 পারা অদৃশ্য সারের ঢুকা দিয়ে আমার কালামে বাক্যে আমি দুনিয়াতে কি করবো, সংরক্ষণ করব। এই জন্যই আমরা বলি হক্কানে হাফেজ হক্কানে আলেম, এক একটা হইতেছে যে ভ্রাম্যমান লোহে মাহফুজ, যেভাবে তার কালামে বাক্যে তিনি লোহে মাহফুজের মধ্যে কুদরতি ভাবে হেফাজত করছেন, ঠিক অনুরূপ ভাবে এক একটা হক্কানে হাফেজ আলেমের দিলের মধ্যে ওই কুদরতি ভাবে কি করতেছে, হেফাজত করতেছে। একজন হাফিজের দিলকে ফাটাইলে মানে তার বুককে যে ফাটানো হয়, তার মধ্যে একটা হরফ তো দেবে, একটা কালির দাগ পাওয়া যাবে না, পাওয়া যাবে না কি ভাই? কিন্তু যখন সে তেলাওয়াত থেকে ধারাবাহিক ভাবে একের পর এক তেলাওয়াত করতে যায়। ভারতে একবার এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টান পাদ্রীরা সবাই পরামর্শ করলো যে আল্লাহর কালামে বা শাহী কালাম দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া যায়। কিভাবে করা যাবে? সারা ভারতবর্ষে যত কোরআন শরীফ আছে সবগুলা কোরআন শরীফ একটা মাঠের ময়দানে একত্রিত করে আগুন দিয়ে পুড়ে সরকার। এই পরামর্শে তারা সিদ্ধান্ত নিছে সমস্ত কোরআন শরীফ ভারতে যত আছে একটা ময়দানের মধ্যে একত্রিত করে কি করছে, জ্বালায় দিচ্ছে। ওখানে মুসলমান তো আছে ভাই নাকি? আল্লাহু আকবার। মুসলমান ছোট্ট একটা নাবালক শিশুকে আইনা হাজির করছে যে বেকুবের দল, তোমরা মনে করছো যে সালাম কাগজে লিখিত পরে দিশা হচ্ছে দুনিয়া থেকে কালামে বাক্যে দূর হয়ে গেছে নাকি, মিটা গেছে। এই যে একটা শিশু বাচ্চা তোমাদের সামনে হাজির করা হলো, তোমরা যে কোনো জায়গায় থেকে একটা কোরআন শরীফ সংগ্রহ করে পড়তে থাকো, সে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবো ধারাবাহিকভাবে, তোমার শুনতে থাকো। যখন এইটাই হলো, ওই শিশু বাচ্চা যখন ধারাবাহিকভাবে কি করতেছে, একের পর এক তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে নাস সূরা নাস পর্যন্ত শেষ করছে, তখন লক্ষ লক্ষ ইহুদি পাদ্রী খ্রিস্টানরা কি করলো যে আল্লাহ আল্লাহ সবাই সেজদায় পড়ে গেছে, সাথে সাথে তারা কি মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, তার কালামে বাক্য তিনি সংরক্ষণ করবেন। আল্লাহু আকবার। আমাদের দ্বারা কিছু আল্লাহ নিতেছেন, কাজ নিতেছেন, এর চেয়ে বড় রকমার হইতে পারে না। একদম 30 পারা হাফেজ, ওরা হেফজে পড়লে তাকে বলে হাফেজ, হাফেজ সাহেব বলা হয় না নাকি? আল্লাহর এক নাম ইয়া হাফিজু, এক নাম আল্লাহর কি আছে, ইয়া হাফিজু, হেফাজতকারী। কিসের হেফাজতকারী? আল্লাহর কালামে পাকের হেফাজতকারী। তার কালামে পাককে তিনি হেফাজত করেন। যে 30 পারা হেফজ করছে তাকে বলা হয় হাফিজ, সেও কি হেফাজতকারী। কিসের হেফাজতকারী? এর অর্থ হইতেছে যে আল্লাহর কালামে পাককে হেফাজতকারী। আল্লাহর নামের সাথে মিলা জানাই ভাই নাকি? আল্লাহর নামের সাথে মিলা জানাই, এর সে আর বড় লক্ষ্য কি হতে পারে ভাই? কাল কিয়ামতের বাজারে এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের আগা রাখছে। আসতেন এখানে আপনারা ওই সমস্ত ছেলে মেয়েদের অভিভাবক, তা আপনারা তো আসেন, একটা ভ্রাম্যমান লোহে মাহফুজ আপনি ঘরে নেওয়ার জন্য এখানে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ বিভাগগ্রামে আমাদের ছেলে সুন্দর করেন আল্লাহ। কাল কিয়ামতের মধ্যে ময়দানে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভাষ্যটা কিয়ামতের ময়দানে উল্লেখ করতে লিখছেন, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে যখন একত্রিত হবে, একজন ফেরেশতাকে বলবে যে তুমি কিয়ামতের মাঝে ঘোষণা করে দাও, আর একজনকে কাঠ ধরে দাঁড় করাও, এর কাছে কেউ কোনোদিন পাওনা থাকে সেই তাদের সামনে এসে তার থেকে আদায় করে নেয়।
তখন কিয়ামতের মধ্যে এটাই হবে, একজন করে দাঁড় করানো হবে, আর তার কাছে পাওনা যাই কিছু থাক, অভিযোগ থাক, তার সামনে আসবে। সর্বপ্রথম আসবে কি আসবে? ছেলে। ওই বাপের সামনে আসবে ছেলে। ভাই, বাপের সামনে ছেলে আসবে, অভিযোগ থাকবে যে দুনিয়ায় কামাই করার জন্য কত কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে, ব্যবস্থা করছে, কিন্তু আখিরাত সম্বন্ধে কোনোদিন আমাদেরকে বুঝ দেয় নাই। আখিরাত সম্বন্ধে কোনো কিছু আমাদের শিক্ষা দেওয়া হয় না। আমাদেরকে যদি দিত, আমরা আল্লাহর আপনার কাজ করে আমরা দুনিয়া থেকে আসতাম। দেখছে এখানে বাপ বেটা সবাইকে একসঙ্গে জাহান্নামে ঢুকাবে, জাহান্নামে ঢুকাবে। কাজেই আমাদের ছেলে সন্তানের প্রতি আমরা যত্নবান হবো। ভাই, হবো তো নাকি? ইকরা দারুল উলুম মাদ্রাসা, এখানে নুরান একটা সেকশন আছে। আমি একটু কথা বলে দিই, আমাদের জানেন, তারপর আমি বলি। 3 বছর একটা কোর্স, শিক্ষার যে ব্যবস্থা আছে আমাদের, কত বড় নিয়ামত। আমি বলি, এই জামানা মুসলমান জাতির জন্য এই শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই ভাই। 3 বছর আপনাদের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, 3 বছর এখানে লেখাপড়া করান। 3 বছরের মধ্যে তাকে যে জেনারেল লাইনে তার কোনো ক্ষতি হবে না, যত সরকারি 3য় শ্রেণী পর্যন্ত তাকে পড়ানো হয়, অন্যান্য কিন্ডার গার্ডেন যে আছে তার চেয়ে ভালো এখানে শিক্ষা দেওয়া হয়। আমাদের এলাকা আছে, কথা বলতে গেলে অনেক। জেনারেল শিক্ষার লাইনে তাহলে কোন ক্ষতি হইল না কিন্তু ভাই, নাকি? সাথে সাথে আমার মুসলমান হিসেবে যা দরকার, যতটুকু পরিমাণ এলিম অর্জন করা পর্যায়ে আইন, ওই পরিমাণে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তারপরে সে যে অন্য শিক্ষায় শিক্ষিত হয়, সর্বপ্রথম যে আল্লাহর শাহী কালামের নূর তার অন্তরের মধ্যে বসা দেওয়া হয়েছে, ওই কারণে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না ভাই। এর স্যার কি হইতে পারে ভাই? এর স্যার কিছু কি হইতে পারে? আমরা একটা খেয়াল করে দেখবো প্রতিষ্ঠান কি হয় না হয়। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা কি বর্তমান হবো তো ইনশাল্লাহ, নাকি ভাই? প্রতিষ্ঠানকে আমরা মহব্বত করবো তো নাকি ভাই? পবিত্রতার প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পর্ক স্থাপন করবো ভাই। আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে কবুল মঞ্জুর করেনি, এই মাদ্রাসাকে দিন দিন আল্লাহ তাআলা তারাক্কি দান করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে মাফ করে দিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ঠিক আছে।